হাই এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আমাদের গল্পে স্বাগত। সেদিন ছিল আমাদের পিকনিক, আর এটা তো পিথুর প্রথম পিকনিক। পিথু কতটা এক্সাইটেড সেটা তো জানা নেই, কিন্তু আমি যে খুব এক্সাইটেড সেটা আমি বুঝতে পারছি। আর ঠিক করেছিলাম যে সকাল সকাল চলে যাব, কিন্তু কি হয় বলো তো, যেদিন ছুটি থাকে সেদিন না সব কাজই দেরিতে দেরিতে হয়। তারপর পিথুকে ব্রেকফাস্ট করানো, রেডি করানো সব মিলিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11:30 বেজে গিয়েছিল। এই যে এখানে বাবাই গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরাও গাড়িতে উঠে পড়েছি। পিতু তো গাড়ি চড়তে খুব ভালোবাসে, আর দেখো গাড়িতে উঠে সবাইকে টাটা টাটা করতে করতে বেরিয়ে পড়েছে। না, খুব একটা দূরে পিকনিক করতে যাওয়া হচ্ছে না, বাড়ির কাছাকাছি। বাড়ির থেকে যেতে প্রায় 20 মিনিট মতো সময় লেগেছিল, আর টস্কাই তো আগেই চলে এসেছিল। আমরা আস্তে আস্তেই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, ব্রেকফাস্টের টাইম প্রায় পেরিয়ে গেছে। ততক্ষণে গরম গরম কচুরিও ঠান্ডা হয়ে গিয়েছিল। কচুরি, আলুর দম আর মোয়া দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। পিতুর তো এইসবের দিকে কোনো লক্ষ্য নেই। ওর মেন কনসার্ন হলো যে অনেক বন্ধু পেয়েছে, ও এখন তাদের সাথে খেলাধুলো করবে। আর তার থেকেও বড় ব্যাপার হলো যেখানে গান চলছিল, ও সারাক্ষণ নাচ করছে। আর এই নাচ গানের মাঝেই পিথুন দাদা দিদিরা একটু মিউজিক্যাল চেয়ারও খেলছে। পিথু তো খেলতে পারবে না, তাই ও ব্যাট বল নিয়ে এদিকে চলে এসেছে। আর দেখো ফাইনাল রাউন্ডে কে কে আছে। ফাইনাল রাউন্ডে আছে সৃজা আর কুহু। এখানে সৃজা জিতে গেছে, হাততালি দাও সবাই। আর তারপর পিথু গেলাম, চল একটু ছবি তুলি, কিন্তু কিছুতেই ছবি তুলবে না, দাদাভাইয়ের কোলে থাকবে না, ও শুধু নাচ করবে। এখানে নেমে পড়েছে, সব বাচ্চারা একসাথে নাচ করছিল, আর তার সাথে যোগ দিয়েছিল বাচ্চার বাবারা। এই দেখো কী যে মজা হচ্ছিল সেদিন, ওদের দেখে কি বলবো। আর সব থেকে মজা লাগছিল ওদের নাচের স্টেপগুলো দেখে, কারণ বাচ্চারা যেভাবে নাচ করছিল সেরকম দেখে দেখে বাবারা নাচছিল। আচ্ছা, তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। দেখো, পিথুকে তো তোমরা চিনতেই পারছো। আর এখানে যে ব্ল্যাক রঙের সোয়েটার পরে আছে সে হলো পিথুর আরেক বন্ধু, ওর নাম আদি। আর যে আছে মেরুন কালারের টি শার্ট পরে, ওর নাম কাব্য। আর সবথেকে বড়জন যাকে দেখা যাচ্ছে ও হলো অদৃশ। সবাই মিলে নাচছে, খুব মজা। তোমরা কি কেউ গেস করতে পারো যে কোন গানে নাচছে? পিথুকে দেখো, এখানে নাচতে নাচতে ও আবার ওই দিকে কে নাচছে সেদিকেও চলে গেছে। মানে সব দিকে ওর লক্ষ্য রাখা যায়। আমাদের দলছুট হয়ে যাওয়া পিথুকে সৌরভ আবার ধরে এনে দলে দিয়ে দিয়েছে, ও আবার বন্ধুদের সাথে নাচ করতে শুরু করে দিয়েছে। আর ওদিকে কেন যাচ্ছিলো জানো? ওইদিকে পিথুর আরও দুটো দিদিভাই নাচছিল, এই যে তুতুল আর আরুষি। সারাটা পিকনিক জুড়ে শুধু এদের নাচ দেখতে দেখতে আমাদের সময় কেটে গেছে। বেশ অনেকক্ষণ ধরে খেলাধুলো, নাচ গান করার পর একটু তো খাওয়া দাওয়া করতে হয়, তাই না? পিতু সেই সকালবেলা জেম্মার কাছে ব্রেকফাস্ট করে এসেছে, আর তাই ওকে একটু অরেঞ্জ দিয়ে দিয়েছি। অরেঞ্জটাও খেতে খুব ভালোবাসে, তাই ও নিজেই হাতে করে খেয়ে নিচ্ছে। কিন্তু এখানেও স্থির নেই, এখানেও নাচতে নাচতেই খাচ্ছে। মানে একটার পর একটা বদমাইশি পিতু এখানে করেই যাচ্ছিল সারাটা দিন জুড়ে। তারপর দেখো, এই যে মাইক্রোফোনটা দেখেছে, ও জানে এটাই হ্যালো হ্যালো বলতে হয়, নিয়ে ও এখন কথা বলার চেষ্টা করছে। দেখো, বলো মামা, দাদা, দাদা, বলো দাদা, দাদা বলো, বলো বাবা। একবার মাইক্রোফোনটা হাতে পেয়েছে, ও আর কিছুতেই ছাড়বে না। তারপর সুইচটা অফ করে দিয়েছে। ও ভেবেছে যে মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে, তখন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে ওখানে বসেনি, চলে এসেছে আবার ব্রুম ব্রুম মানে গাড়িতে। শেষ পর্যন্ত একটু মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছিল, এখন হাত পা ছড়িয়ে বসে পড়েছে। আর এখানে এখন রান্না বান্নাও জোর কদমে চলছে। পিতুবাবু এখানে বসে বসে কিছু একটু ভাবছিল মনে হয়, আর দাদাভাই একা একা বোর হয়ে যাচ্ছিল, তো একটু গেম খেলছিল ফোনে। সেদিন পিকনিকে শুধু নাচ না, গানও হয়েছে। এই যে সঞ্জীব আর ওর ওয়াইফ দুজন মিলে খুব সুন্দর গান করছিল। নাচ গান গল্প খেলাধুলায় পিকনিকটা পুরো জমে উঠেছিল। আসলে সবাই নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকে, আর পিটু যেহেতু ছোটো, তাই আমি কোথায় বেরোতেও পারি না সেইভাবে। তাই মাঝে মাঝে যখন কোথাও ঘুরতে যাওয়া হয়, মানে এখন তো আর ঘুরতে যাওয়া সেভাবে হয় না, একটু যখন ফাঁকা সময় পাওয়া যায় কোথাও বেরোনো হয়, খুব ভালো লাগে। আর সকলেরই মনে হয় তাই, যে রোজকার কর্মব্যস্ত জীবনের মাঝে যখন একটু ফাঁকা পাই, মনে হয় যেন খোলা আকাশের নিচে ছুটে বেড়াই, দৌড়ে বেড়াই। কিন্তু আমরা তো আর ছুটতে দৌড়াতে পারি না, তাই বাচ্চাদের দেখে নিজেদের আনন্দগুলো করতে থাকি। আর আমাদের পিথু কিন্তু সারাটা
সারাটাক্ষণ একটার পর একটা কাজে ব্যস্ত ছিল। এখন দেখো মনে হচ্ছে ও কত বড় একজন মানুষ হয়ে গেছে, সবাইকে ও জল দেবে। একবার করে কলের নবটা ঘোরাচ্ছে আর গ্লাস নিয়ে জল নেওয়ার চেষ্টা করছে। তার মাঝে এবার নাচও কিন্তু চলছে। এই সব করতে করতে দুপুর হয়ে গিয়েছিল। পিঠুকে লাঞ্চ করিয়ে দিয়ে আমরাও লাঞ্চ করতে বসে পড়েছিলাম। বেশ সকলে মিলে গল্প করে করে লাঞ্চ করে নিয়েছিলাম। আর তার কারণ বাড়িতে ফিরতেও হবে, শীতের সময় পিঠুর ঠান্ডা লেগে যেতে পারে। তাই প্রায় ওই 3টে, 3:30 নাগাদ আমরা লাঞ্চ করে কিছুক্ষণ বসে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার সময় দেখলাম পিঠু যে মাঠে মাঝে মাঝে খেলতে আসে, ওখানে সবাই খেলা করছে। তাই পিঠুকে বাড়ি নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে আমরাও চেঞ্জ করে নিয়েছিলাম, একটু জল খাইয়ে আমরা একটু মাঠে এসেছিলাম। কিন্তু এখানে এসেও কী করছে জানো, সবাই খেলছে, পিথুবাবু গরুর পিছনে দৌড়ে বেড়াচ্ছে। ও এটাই করে, যেখানে ও গরু, কুকুর, বিড়াল দেখতে পায় ও আর সেখান থেকে সরে যায় না। এই যে দেখো, সারা মাঠ ঘুরে ঘুরে ও গরুর পিছনে দৌড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। তোমরা যদি আমাদের গল্প আরও দেখতে চাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।